রমজান মাসে রোজা রাখার ফজিলত। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম রোজা, যা ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি। রোজা রাখার অসংখ্য ফজিলত কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এখানে 15টি ফজিলত তুলে ধরা হলো। নাম্বার 1, রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজে দেবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে, রোজা আমার জন্যই, আমি নিজেই এর পুরস্কার দেব। বুখারী শরীফ, হাদিস নম্বর 1894। নাম্বার 2, আল্লাহ তাআলা নিজের উপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্ত থেকেছে, তিনি তাকে তৃষ্ণার দিন অর্থাৎ কিয়ামতের দিন পানি পান করাবেন। মুসনাদে বাজ্জার, হাদিস নম্বর 1039। নাম্বার 3, কিয়ামতের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউস থাকবে, যেখানে রোজাদার ব্যতীত অন্য কারো আগমন ঘটবে না। মুসনাদে বাজ্জার, হাদিস নম্বর 8115। নাম্বার 4, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে, পরে তার মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 23324। নাম্বার 5, জান্নাতে একটি স্পেশাল গেট রয়েছে, যার নাম রায়্যান। সেই গেট দিয়ে কেবল রোজাদারগণই প্রবেশ করতে পারবে। বুখারী শরীফ, হাদিস নম্বর 1896। নাম্বার 6, রোজাদারগণ রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করে জান্নাতের পানি পান করবে, তারপর থেকে আর কখনো তার পিপাসার্ত হবে না। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 765। নাম্বার 7, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল। আল্লাহ তাআলা বলেন, রোজা হলো ঢাল, বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 14669। নাম্বার 8, রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে খাদ্য ও যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তার সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 6626। নাম্বার 9, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলে পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। বুখারী শরীফ, হাদিস নম্বর 38। নাম্বার 10, ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলে ও তারাবি পড়লে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে, যেদিন সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। নাসাই শরীফ, হাদিস নম্বর 2518। নাম্বার 11, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়ে অধিক সুগন্ধিময়। বুখারী শরীফ, হাদিস নম্বর 1904। নাম্বার 12, রোজাদারের জন্য স্পেশাল 2টি আনন্দের মুহূর্ত রয়েছে। 1, যখন সে ইফতার করে তখন ইফতারের কারণে আনন্দ পায়। 2, যখন সে তার রবের সাথে মিলিত হবে তখন তার রোজার পুরস্কার লাভের কারণে আনন্দিত হবে। বুখারী শরীফ, হাদিস নম্বর 1904। নাম্বার 13, রোজাদারগণ পরকালে সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত হবে। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 3429। নাম্বার 14, ইফতারের সময় রোজাদার যদি দোয়া করে তাহলে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ তার দোয়া কবুল করা হয়। ইবনে মাজাহ, হাদিস নম্বর 1753। নাম্বার 15, রোজা অন্তরের হিংসা বিদ্বেষ দূর করে দেয়। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 23070। এখানে 15টি ফজিলাতের কথা আমরা উল্লেখ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।